আসসালামু আলাইকুম। আমাদের এই সেটআপটা হচ্ছে গ্রামের একটা টিন শেড বাড়িতে। এই বাড়িটা হচ্ছে আমাদের প্রবাসী মানুষ সুমন ভাইয়ের চাঁদপুর কচুয়ার গ্রামের বাড়ি। দেখছেন পিছনে হলো টিন, অর্থাৎ ওয়ালটা হলো টিনের। আর সেখানে একটা বোর্ড দিয়া, বোর্ডের উপরে আমরা গ্রো ওয়াটের ৬০০০ ওয়াটের মেশিন এবং তার সাথে গ্রো ওয়াটেরই লিথিয়াম ব্যাটারি এবং একটা ভোল্টেজ স্টেবিলাইজার দিয়ে আমরা ইনস্টলেশনটা কমপ্লিট করে দিছি। এখানে কিন্তু আমরা কোনো সোলার প্যানেল দেই নাই, অর্থাৎ এখন এখানে এই মেশিনটা শুধুমাত্র আইপিএস হিসাবে কাজ করবে, অর্থাৎ যখন কারেন্ট চলে যাবে আমাদের গ্রো ওয়াটের 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি থেকে ব্যাকআপ দিবে, আবার যখন কারেন্ট আসবে কারেন্ট থেকে সে চার্জ করবে। তো এখানে বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা অনেকে প্রবাসী মানুষ আছেন যারা বলেন যে ভাই এই মুহূর্তে তো আমার এত টাকা বাজেট নাই, আমি সোলারটা লাগাবো না, কিন্তু গ্রামে প্রচুর পরিমাণে কারেন্টে ডিস্টার্ব করতেছে, সোলারটা আমি পরে লাগাবো। হ্যাঁ, দেখেন এখানে ব্যাটারিটাও গ্রো ওয়াটের। এই গ্রো ওয়াটের ব্যাটারিটা অনেকদিন পর্যন্ত আমাদের কালেকশানে ছিল না, মার্কেটে শর্টেজ ছিল। এখন কিন্তু আমাদের কাছে গ্রো ওয়াটের 16 কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারিও আছে এবং এই 5 কিলো ওয়াটের, অর্থাৎ এখানে যেটা দিছি 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের, সেই লিথিয়াম ব্যাটারিটাও আমাদের কাছে আছে। আপনারা খেয়াল করবেন আমরা প্রত্যেকটা সেটআপে ভোল্টেজ স্টেবিলাইজারটা ইউজ করি। বিশেষ করে এই সেটআপটা চাঁদপুর কচুয়াতে হয়েছে। চাঁদপুরের এই সাইডটাতে আপনার ভোল্টেজের সমস্যা আছে, অর্থাৎ ভোল্টেজ উঠানামা করে, লো ভোল্টেজ আছে। তো ভোল্টেজ স্টেবিলাইজারের কাজটা হলো যখন আপনার ভোল্টেজ কম থাকে সেটাকে বাড়াইয়া সে একুরেট 220-এ নিয়ে যাবে, যখন আপনার ভোল্টেজ বেশি থাকে সেটাকে কমায়া আবার 220-এ নিয়ে আসবে। অর্থাৎ স্টেবিলাইজারের কাজ হলো ভোল্টেজটাকে স্টেবল করা। আপনি যদি একটা ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করেন, আপনার এয়ার কন্ডিশনের জন্য এক্সট্রাভাবে স্টেবিলাইজার লাগবে না, ফ্রিজের জন্য এক্সট্রাভাবে স্টেবিলাইজার লাগবে না, অর্থাৎ এই স্টেবিলাইজারটা থেকেই তো আপনার পুরো বাড়িতে কানেকশন দেওয়া থাকবে। তাহলে আপনার এসি, ফ্রিজ, পানির মোটর যত যা কিছু আছে, স্টেবিলাইজার দেওয়ার কারণে লো ভোল্টেজের যে প্রবলেমটা হয়, মোটর নষ্ট হয়ে যায়, ফ্রিজ নষ্ট হয়ে যায়, টিভি নষ্ট হয়ে যায়, আপনার ওই জিনিসগুলোও সেফটি থাকবে। আপনি দেখবেন যে অন্যেরা আপনাকে ভোল্টেজ স্টেবিলাইজার দিবেই না, কারণ তারা বলে যে আমরা আইপিএস মার্টের চাইতে একটু কমে করে দিব। তো কমে কিভাবে করবি তুই? কমে করার এই চুরি আর কি, মানে ভোল্টেজ স্টেবিলাইজার লাগবে না বা বলবেও না আপনাকে, লাগবে না সে না, সেটা সে আপনাকে বলবেও না যে আপনি একটা ভোল্টেজ স্টেবিলাইজার দেন। আরও বলবে যে মানে তারা যেটা বুঝায় কাস্টমারকে যে ভোল্টেজ স্টেবিলাইজার দিলে তো আপনার আরও বাড়তি খরচ হচ্ছে, খামাখা আপনি অযথা বাড়তি খরচ কেন করবেন? অ্যাকচুয়ালি ভোল্টেজ স্টেবিলাইজারটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের বাংলাদেশে বিশেষ করে গ্রাম অঞ্চলে শুধুমাত্র লোডশেডিং না, লোডশেডিংয়ের সাথে ভোল্টেজের সমস্যাটা আছে। আর ভোল্টেজের সমস্যা থাকলে আপনার ঘরে যত জিনিস আছে, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন, সবই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমরা দিছি গ্রো ওয়াটের ৬০০০ ওয়াটের মেশিন। এই ৬০০০ ওয়াটের মেশিন দিয়ে আপনি লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ সব কিছু চালাতে পারবেন। লাইটও চালাতে পারবেন, ফ্যানও চালাতে পারবেন, টিভিও চালাতে পারবেন, ফ্রিজও চালাতে পারবেন। যাদের ১ গোড়া পানির মোটর, ১.৫ গোড়া পানির মোটর আছে, সেটাও চালাতে পারবেন। অনেকে রান্না করতে চান, সোলার থেকে রান্নার যে কুকারগুলো আছে, ইন্ডাকশান চুলা বা ইলেকট্রিক যে চুলাগুলো আছে, অনেকে চান যে আমি চুলা চালাবো। আপনি এই সেটআপটা দিয়া চুলাটাও চালাতে পারবেন, অর্থাৎ রান্নাও করতে পারবেন। আর পানি তো উঠাইতে পারবেনই। এখন এখানে শুধুমাত্র সোলার প্যানেলটা উনি দেয় নাই। হ্যাঁ, সোলার প্যানেলটা আপনি পরবর্তীতে ইনস্টল করে নিলে হয়ে গেল, বাজেটেও একটু সাশ্রয় হলো, প্লাস আপনার কাজটাও হয়ে গেল। আর অনেকের একটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আপনারা বেশিরভাগ সময় আমাদেরকে কমেন্ট করেন যে ভাই খরচ কত হলো, খরচ কত হলো। বেশিরভাগই আমরা ভিডিওতে খরচের হিসাবটা দেই না, তার একটা রিজন হচ্ছে সবার খরচটা একরকম না। যেমন উনি নিচে ব্র্যান্ডের জিনিস, গ্রো ওয়াটেরই লিথিয়াম ব্যাটারি, গ্রো ওয়াটেরই মেশিন। এখন মার্কেটে প্রোডাক্টের প্রাইস আপ ডাউন করে, যার জন্য আমরা একুরেট হিসাবটা দিতে পারি না। একটা টাকার অ্যামাউন্ট আমরা বলে দিলে পরে কাস্টমার ভিডিওতে বলে যে ভাই আপনি তো ভিডিওতে এত বলছেন। তো এই জিনিসটা নিয়ে আবার বার্গেনিং করে। তো আমি এখনকার যে খরচটা, এই যে 10 কেভিএ ভোল্টেজ স্টেবিলাইজার, স্টেবিলাইজারটা কিন্তু মিন সেটটা আপনি খেয়াল করেন। আমরা কিন্তু সাকো দেই নাই, কারণ সাকোর অরিজিনাল যে স্টেবিলাইজারটা সেটা পাওয়া যায় না। সাকোর অরিজিনাল স্টেবিলাইজারটা এখন মার্কেটে পাওয়া যায় না। সাকোর যে স্টেবিলাইজার আছে এখনকার মার্কেটে, এগুলো সব হলো মানে হাতে বানানো, আমাদের বাংলাদেশের হাতে বানানো ইম্পোর্টেড। আগের যে সাকোরটা পাওয়া যেত সেটা পাওয়া যায় না। কিন্তু মিন্সের এটা 100% অরিজিনাল, 100% ইম্পোর্টেড এটা। এই স্টেবিলাইজারগুলো মূলত লিফটের জন্য ইম্পোর্ট করা হয়। হ্যাঁ,
স্টেবিলাইজার আপনি যদি ইম্পোর্টেডটা না লাগাইয়া আমাদের দেশের হাতে বানানোগুলো লাগান, সেক্ষেত্রে আপনার স্টেবিলাইজারটা পুড়ে যাবে। তো পুড়ে গেলে হয়তো আপনি ঠিক করতে পারবেন বা সার্ভিস পাবেন, কিন্তু বিষয় সেটা না। ধরেন এই জিনিসটা আপনি ঘরের ভিতরে লাগাইছেন, এখন যদি এই জিনিসটা পুড়ে যায় বা আগুন ধরে, বাচ্চারা বা মহিলারা ভয় পায়। তো যার কারণে আপনি এই কাজটা করতে যাবেন না। অবশ্যই ইম্পোর্টেড যে স্টেবিলাইজার, প্রাইস বেশি হোক, আপনি সেটাই লাগাবেন এবং এই সেটআপগুলোতে অবশ্যই স্টেবিলাইজার লাগাবেন। তো সুমন ভাইয়ের এখানে এখন যেভাবে আপনারা এতে দেখছেন এটিএস, সার্কিট ব্রেকার সব কিছু দিয়া আমরা এখানে যেভাবে সেট আপ করছি, এই সেট আপটাতে কমপ্লিট খরচ হচ্ছে 3 লক্ষ টাকা। এই সেট আপটার কমপ্লিট খরচ 3 লক্ষ টাকা। আপনারা 6000 ওয়াটের মেশিন, গোরো ওয়াটের 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি এবং ভোল্টেজ স্টেবিলাইজার ইনস্টলেশন সহ এই ধরনের সেট যদি করেন সোলার ছাড়া, আপনার খরচ হবে 3 লক্ষ টাকা। আর এটার সাথে যখন আপনি পরবর্তীতে সোলার অ্যাড করবেন, আরও কিছু টাকা আপনার এটার সাথে কস্ট অ্যাড হবে। এটা আপাতত আপনি আইপিএস হিসেবে ব্যবহার করবেন। পরবর্তীতে 1 বছর পরে, 6 মাস পরে, 2 বছর পরে যখন মন চায় আপনি সোলার লাগাইতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।